মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমনভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না, আওয়াও করো খালি। আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে, সেটা ৭১ প্রশ্নও আছে, আপনারা শুনছেন। ওই আমার এক ভিডিও আছে ২০১৩ সালে, সেটা মাঝে মাঝে আপ করে। যাই হোক, ওইটাতে আমি যাব না। মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না কইরাই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো। আসেন সেটা শুনে দেখি। তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন, শিখুক, কেমনে পলিটিক্স করতে হয়, কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয়, ন্যারেটিভ তৈরি করতে হয়, শিখুক না, অসুবিধে কি, ভালো তো। আসেন আমরা দেখি। প্রথম ক্রিটিক, জামাত তো ১৯৭১ মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকা রাখতে হবে, তাই না? খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কেন টিকা রাখতে হবে? আর্গুমেন্ট কি? ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো, সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপীড়িত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি। নামাজ পড়া অবস্থায় পাশা লাথি দিয়ে তুলে দেয়, কান ধরে জয় শ্রীরাম বলায়, গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে, আপনার সম্পদ নিয়ে নিতেছে, আপনার মসজিদ ভেঙে ফেলতেছে, কিছুদিন পর পর জেনোসাইড করতেছে এক এক জায়গায়। তো জামাত তো এই যুক্তি দেয়, তাই না? খুব ভালো কথা। তো ভারতের সংখ্যালঘু হিন্দু, দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে, আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন? আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই, তার বিরোধিতা করছেন। তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য ১৯৭১ দিওয়ানা হইলেন কেন? ৪৭ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা কইরা কি ঠিক করছিলেন? যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশে হইতো না। আর পাকিস্তান না হলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো, সেটা কেন আপনার ১৯৪৭ বুঝলেন না? আজ বুঝতেছেন। তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই, তার বিরোধিতা করছেন। আজ বাদ দেন, ভুল করছেন একটা। ১৯৫০ সালে ভূমি সংস্কার আইন হইতেছে, পাকিস্তান হয়ে গেছে, জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে। এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন ১৯৫০। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার, এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া। এবং এর জন্যই মুসলিম লীগ আন্দোলন করছে, এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে। তো মওদুদী সাহেব ৫০ সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো, জামাত ইসলামও করলো। তো এই ভূমি সংস্কার অন ইসলামিক এইটা বলতেছেন উনি, মানে এটা ইসলাম মতে এটা সহি আছে। উনি একটা বই লিখলেন, বইয়ের নাম হইতেছে মাসালা ই মিলকিয়াত তৈ জমিন। এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয়, ইসলাম আইনসঙ্গতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে, এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না, মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না। এটা হইতেছে ওনাদের যুক্তি। আচ্ছা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, ফকির মজনু শাহ, নুরুল দিন, এরা জমিদারি উচ্ছেদের লড়াই করেননি? জীবন দিয়ে দিছে না ওনারা? আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন। বাহ, কি তামসা! আপনি তিতুমিরের বাঁশের কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া, কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে ওন করলেন না। বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায়, আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। দেখেন, আমার ১৯৭১ টাইনে আনতে হইল না। এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক।